ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে 24 ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেন দুই নেতা। মঙ্গলবার 8 জুলাই সন্ধ্যায় অনির্ধারিত আলোচনাটি 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে। এ সময় কোনো মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। যখন দুই নেতা হোয়াইট হাউসে আলোচনায় বসেন, ঠিক সেই সময় ইসরায়েলি বাহিনী গাজায় কমপক্ষে 95 জন ফিলিস্তিনিকে হত্যা করে। এর আগে সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় দুই নেতা বেশ কয়েক ঘন্টা ধরে বৈঠক করেছিলেন। 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর নেতানিয়াহুর এটি তৃতীয় মার্কিন সফর। মঙ্গলবারের আলোচনার আগে ট্রাম্প বলেছিলেন তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়েই নিবিড়ভাবে আলোচনা করতে চান। ট্রাম্প বলেন, আমাদের এর সমাধান করতে হবে। গাজা একটি ট্র্যাজেডি এবং আমিও এটি সমাধান চাই। আমার মনে হয় অন্য পক্ষ তা চায়। নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনা থেকে খুব কম তথ্য বাইরে এসেছে, তাই ঠিক কী ঘটেছে তা নিশ্চিত করে বলা কঠিন হয়ে পড়েছে। ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের উইটকফ বলেন, আমরা আশাবাদী যে এই সপ্তাহের শেষ নাগাদ আমরা একটি চুক্তিতে পৌঁছব যা আমাদের 60 দিনের যুদ্ধবিরতিতে নিয়ে আসবে। 10 জন জীবিত জিম্মিকে মুক্তি দেওয়া হবে, 9 জনের নিহত মরদেহ ফেরত দেওয়া হবে। ডেস্ক নিউজ, কামরুজ্জামান কামরুল, NN TV।